এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ল ডিভিসি। জল ছাড়ার ফলে কোন কোন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং কোন কোন এলাকায় জলের ঘাটতি মিটতে চলেছে, কি জানাচ্ছে বিশেষজ্ঞরা, তো সবই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে একটি লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক। নিম্নচাপের জেরে গত 2 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও বৃষ্টির বিস্তৃত ঘাটতি রয়েছে। হাওয়া অফিসের শেষ আপডেট বলছে দক্ষিণবঙ্গে গড়ে 44% বৃষ্টির ঘাটতি রয়েছে। তাতেই চিন্তা বেড়েছে বাংলার ধান চাষিদের। এবার পরিস্থিতির বাগে আনতে মাঠে নামল ডিভিসি। আমন চাষে গতি আনতে আজ থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য জল ছাড়া হলো। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে মোট 6000 কিউসেক হারে জল ছাড়া শুরু করা হয়েছে। জুলাই মাস শেষ হতে চললেও এখনও সেই অর্থে ভারী বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। ফলে পূর্ব বর্ধমান সহ বাঁকুড়া, হাওড়া, হুগলি জেলায় আমন চাষ অনেকটা পিছিয়ে রয়েছে। বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমিতে এখনও চাষ শুরু হয়নি। এই পরিস্থিতিতে ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিস্থিতি কিছুটা বদলাবেই বলে অনুমান করা হচ্ছে। যদিও এরই মধ্যে বাংলায় জাঁকিয়ে বসেছে নিম্নচাপ, তার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ সকাল 6টা থেকে দুর্গাপুর ব্যারেজের দুপাশে থাকা সেচ খালি জল ছাড়া শুরু হয়। জানা গিয়েছে প্রাথমিকভাবে 6000 কিউসেক জল ছাড়া হয়েছে। আপাতত 15 দিন ধরেই এই জল ছাড়া হবেই বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এর ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া জেলায় আমন চাষ গতি পাবেই বলে আশাবাদী সব পক্ষেই। দেরি হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফায় জল ছাড়া শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছে কৃষকরাও।